যে কোনো বড় মাছ এভাবে টমেটো আলু বেগুন দিয়ে রান্না করলে এর স্বাদ হবে দ্বিগুণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো এখানে মোটামুটি বড় সাইজের একটি গ্লাস কাপ মাছ নিয়েছি। তোমরা যে কোনো ধরনের মাছ নিতে পারো। তো মাছটাকে আমি স্লাইস করে নেব। ভিডিওর শুরুতে আমার সকল বন্ধুদেরকে বলবো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে নেবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে রেসিপিটি। আর যারা একেবারে নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার ভাই বোন আছো তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। তো মাছটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ। ভালো করে মেখে মাছগুলোকে ফ্রাই করে নেব। এক একজনের রান্নার ধরন এক এক স্টাইলে হয়। তো আমি যেভাবে রান্না করি, আমার কাছে যেভাবে ভালো লাগে সেভাবেই আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করি। তো ভালোভাবে মেখে নিয়ে চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই মাছগুলো দিয়ে দেব। তেলটা খুব বেশি গরম করে মাছ ফ্রাই করতে যাবে না, না হলে দুই সাইড বেশি ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, সেই মাছ কিন্তু খেতে একদমই ভালো লাগে না। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভালোভাবে মাছগুলোকে ফ্রাই করে নেব। মাছগুলো ভাজা হতে থাক, এদিকে বেগুন আর আলু নিয়েছি, এগুলোকে কেটে নেব। তো বেগুন আর আলুটাকে একটু মোটা মোটা করে কেটে নেব, যেহেতু বড় মাছের সঙ্গে দেব। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা আমার সঙ্গে এতদূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে নেবে। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো আলু কাটা হয়ে গিয়েছে, বেগুনগুলো কেটে নেব। তো দেখতে পাচ্ছ আলু এবং বেগুন দুটোই মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার ধুয়ে নেব। এখন কেটে নেব কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখো। আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসার জন্য। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, তবে তোমাদের অনেকের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই, যেগুলো পড়ে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। তো আমার কাটাকাটির পাশাপাশি মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। তো সেগুলো তুলে নিয়ে বাকি যে কয় পিস ছিল সেটাও ভেজে নিলাম। এবার মাছ ভাজার তেলের ভেতরেই প্রথমেই দিয়ে দেব আলু, হালকা করে ভেজে নেব। আমি যেভাবে রান্না করছি ঠিক একইভাবে যদি তোমরা বড় মাছ রান্না করো সবজি দিয়ে, তাহলে অবশ্যই সেটা খেতে ভালো লাগবে। আমি চেষ্টা করি রান্নাটা একটু চেঞ্জ করে করে রান্না করার জন্য, আর যে রান্নাটা আমার কাছে ভালো লাগে সেটাই, আর সেভাবেই তোমাদের মাঝে আমি শেয়ার করে থাকি। তো আলুগুলো ভেজে নেবার পর এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটাকে খুব বেশি ফ্রাই করা যাবে না, না হলে যখন ঝোলের সঙ্গে যাবে তখন একেবারে গলে যাবে। তো বেগুনটাকে তুলে নিয়ে চুলা আরেকটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। এখন তেলের ভিতর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, কিছুটা সময় ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেবে। আমি সবসময় বলি মশলাটাকে যত ভালোভাবে কষাবে সেই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ উপর দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলু এবং বেগুনগুলো দিয়ে দেব। হালকা করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব।
কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দেব। খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু বেগুনটাকে ভেজে নেওয়া হয়েছে, অনেকটাই নরম। তো এভাবেই হচ্ছে 3 থেকে 4 বার আমি ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করেছি। ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দেব, তবে খুব বেশি পানি দেওয়া লাগবে না। আলু এবং বেগুনটা যেহেতু ভেজে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো টমেটো দুটোকে 8 পিস করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। তো কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছ বলক চলে এসেছে। ঢাকনাটা তুলে আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার উপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এই পর্যায়ে চুলার জালটা একদম মিডিয়ামে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে নিলাম। রান্নাটা প্রায় আমার কমপ্লিট। আমার কাছে মনে হলো সামান্য একটু লবণ কম হয়েছে, তো একটু লবণ অ্যাড করে দিলাম। এই পর্যায়ে উপর দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। আরও 2 মিনিট রান্না করে নামিয়ে নেব। এই তো রান্নাটা আমার একদম কমপ্লিট। এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে যতটুকু লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে দারুণ ছিল। একবার হলে বড় মাছ এভাবে বেগুন আলু টমেটো দিয়ে ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখতে যতটুকু ভালো লাগছে খেতেও তার থেকে বেশি ভালো ছিল। আশা করছি আমার সকল বন্ধুদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিব। সবার জন্য মন থেকে দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবে। তো সবার সঙ্গে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমার সকল বন্ধুদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।